আসসালামু আলাইকুম। পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী পদে আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্ন, এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পয়েন্ট অপশন গ কক্সবাজার জেলায় অবস্থিত, সুতরাং সঠিক উত্তর গ। 2 নম্বর প্রশ্ন, টঙ্ক আন্দোলন কি? টঙ্ক আন্দোলন হলো কৃষক আন্দোলন, সুতরাং সঠিক উত্তর খ। 3 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন কৌটিল্য, সুতরাং সঠিক উত্তর ঘ। 4 নম্বর প্রশ্ন, কাঁচা বালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে? কাঁচা বালির সর্বাধিক মজুদ হলো সিলেট অঞ্চলে, সঠিক উত্তর খ। 5 নম্বর প্রশ্ন, জিকে প্রকল্প কি ধরনের প্রকল্প? জিকে প্রকল্প হলো সেচ প্রকল্প, সঠিক উত্তর খ। 6 নম্বর প্রশ্ন, শালবন বিহার এর নির্মাতা কে? শালবন বিহারের নির্মাতা হলো রাজা ভবদেব, সঠিক উত্তর গ। 7 নম্বর প্রশ্ন, বলাকা কোন ফসলের প্রকার? বলাকা হলো উন্নত জাতের গম, সুতরাং সঠিক উত্তর খ। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব মরুময়তা ও খরা দিবস কোনটি? বিশ্ব মরুময়তা ও খরা দিবস হলো 17 জুন, সঠিক উত্তর খ। 9 নম্বর প্রশ্ন, জি7 কোন ধরনের সংগঠন? জি7 একটি অর্থনৈতিক সংগঠন, সঠিক উত্তর খ। 10 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন সূচক HDI কোন সংস্থা প্রকাশ করে? মানব উন্নয়ন সূচক প্রকাশ করে UNDP, সঠিক উত্তর ক। 11 নম্বর প্রশ্ন, অ্যাডামস পিক কোথায় অবস্থিত? অ্যাডামস পিক অবস্থিত শ্রীলঙ্কায়, সঠিক উত্তর ঘ। 12 নম্বর প্রশ্ন, গিজ কোন দেশের সংস্থা? গিজ হলো জার্মানির একটি সংস্থা, সঠিক উত্তর খ। 13 নম্বর প্রশ্ন, M16 কোন গোয়েন্দা সংস্থা কোন দেশের? M16 গোয়েন্দা সংস্থা হলো যুক্তরাজ্যের, সঠিক উত্তর খ। 14 নম্বর প্রশ্ন, ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ হলো 8টি, সঠিক উত্তর ঘ। 15 নম্বর প্রশ্ন, গ্রিন পিস যাত্রা শুরু করে কোন সালে? গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে, সঠিক উত্তর ঘ। 16 নম্বর প্রশ্ন, মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ হলো পালাউ, সঠিক উত্তর গ। 17 নম্বর প্রশ্ন, ওডিএস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? ওডিএস এর ব্যবহার কমানোর জন্য মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। 18 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? চতুর্থ লক্ষ্যমাত্রাটি হলো মানসম্মত শিক্ষা, SDGর 4 নম্বর লক্ষ্য। 19 নম্বর প্রশ্ন, কোন দেশে সমুদ্র বন্দর নেই? নেপালে কোনো সমুদ্র বন্দর নেই, সঠিক উত্তর খ। 20 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম ব্লু ইকোনমি এর ধারণা দেন? ব্লু ইকোনমি এর ধারণা দেন গুন্টার পাউলি, সঠিক উত্তর ঘ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।